কিছু কিছু মেয়েরা আবার আছে বর্তমান যুগের এই আধুনিক যুগে, কলি যুগে, এই সকল আমার মেয়েরা আবার এই গাঞ্জাখোর ছেলেগুলা ছাড়ারে পছন্দ করে না, এই ছেঁড়াগুলারই পছন্দ। আরে বাবা, এই ছেঁড়াগুলা তো নিজের দেহের যত্ন নিতে পারে না, ফজরের পর ঘুমায়, এক ঘুমে কিয়ামত। কথা কন না কে রে ভাই? তোমার খোঁজ নিবে কখন রে মা? যখন যুবকদেরকে দেখে দাড়িওয়ালা যুবক, কয় না মুরব্বি, আছে না নাই? তোমরা বুঝবা এগুলি আসল বোরকাওয়ালি না, এগুলি হচ্ছে ফ্যাশনওয়ালা নকল বোরকাওয়ালি। এদেরকে উপরে ফিটফাট দেখলেও তুমি একদম খেয়াল করে দেখবা, হিসাব মিলায়া, এদের উপরে ফিটফাট হলেও ভিতরে সদরঘাট এক সেরিয়ে নাকের ডগার উপর দিয়ে 2-4-5 জন সেরারে ঘুরায় নিয়ে বেড়ায়। কথা বলে না কেন? ঠিক কিনা? সব বোরকাওয়ালি না। এক ছেলে আমার কালকে ফোন দিয়ে বলছে, হুজুর আমার বাঁচার উপায় নাই, আমারে বাঁচান। বললাম আরে মিয়া আমি বাঁচাবো কেন? হুজুর আমি তো সেকা খাইছি। বললাম তুমি তো বড্ড খারাপ কাজ করেছো ভাই, সেকা খেয়ে বেকা হয়ে গেছো, যে অবস্থায় আছো এমনি থাকো। হুজুর একটু আমার দোয়া শিখাই দেন। কইলাম যে আমার একটা বই আছে, দোয়ার শক্তি জীবনের মুক্তি, এই যে আমার সফর সাথীদের কাছে আছে, মাত্র 100 টাকা করে দাম। যাক ওই বইয়ের আবার আমি প্রচার করতেছি না, সুযোগ পেলে আপনারা নিয়ে যায়েন আর কি। বলছি যে আমার বইটা তুমি নিও। বলছে হুজুর আপাতত মোবাইলে কিছু কর, নাহলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। কইলাম তুমি এক বেটি মানুষের জন্য আত্মহত্যা করতে চাও? এদের মন তো হচ্ছে মেঘমালার মতো, এদিকে ঘুরে একবার, এদিকে ঘুরে আর একবার। যুবকরা কথা কও না কে? ঠিক কিনা? ঠিক বলতেছে, মানে ওয়াজ কমন পড়ছে। ছেঁকা খাইছো নাকি ভাই? খাও নাই? মাশাআল্লাহ, খুব ভালো তো তোমরা ডিমলার ছেলেরা। হ্যাঁ মাশাআল্লাহ, তোমরা ওদের চেনো না। টাকা থাকলে তোমারে বলবে আই লাভ ইউ, তোমার টাকা নাই তোমাকে বলবে আই হেট ইউ। তো বুঝা শুনিয়া ওদের পেছনে ঘুরাঘুরি করতে যাই, তা না হলে কিন্তু কপালে খারাপই আছে। আমার ভাইরা 5000 ফেরেশতা দিয়ে ওই বদরের প্রান্তরে আল্লাহ যেই মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন, বলেন তো দেখি ওই আল্লাহ আজও আছে না নাই? বদরে মুসলমানদের জয় হয়ে গেল, চতুর্দিক থেকে মুসলমানদের বিজয়। 14 জন শহীদ হয়ে গেল, কাফেরদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়ে গেল মুসলমানদের হাতে। হযরত নবীজি সাথীদেরকে নিয়ে সেজদা দিলেন, বিজয়ী সেজদা। আজ তো লক্ষ্য করেছি 5 আগস্টের পরে আমার ছাত্র জনতাগুলি সেজদা দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আমি বলতেছিলাম আমরা চাইলাম কোটা, আল্লাহ দিল গোটা। ওয়াজ না বুঝলে তুমি মুশকিল হবে ওয়াজ করা। এটা তো নীলফামারী জেলা নাকি না অন্য জেলা? এটা কি সমস্যা নাকি? সমস্যা এলাকায় কি সমস্যা নাকি? আরে ভাই গর্জন দেন না কেরে ভাই, জোরে বলে না, ঠিক কিনা? না আমি এখনো তো কিছু বলি নাই, কিছু কথা বলতেই হবে, কথা বলতে হবে তো, ঠিক কিনা? আমরা চাইলাম কোটা, আল্লাহ দিল গোটা। আরে কথা বলে না কেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ দিয়েছেন দেশ ত্যাগ। আমি সত্য কথাটা শুধু বলতেছি, রাজনীতি না, আল্লাহর কসম রাজনীতি না। তার মানে জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই? জাতির লোকদেরকে আল্লাহ পাক বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। শোনো জাতির লোকেরা, আমার বিজয়, আমার সাহায্য অতীব নিকটে, তবে একটা শর্ত হলো যদি তোমরা মুমিন হতে পারো। এবার আবার আসি, এই জায়গাটায় আমি চলে আসব। মিশরের কথা বলছিলাম, জামাল আব্দে নাসের যখন ধরলেন আল্লাহ পাকের গোলামকে, যখন ফি জিলালিল কোরআনের লেখক সৈয়দ কুতুবকে যখন ধরলেন, রশি লাগালেন, পেটন শুরু করে দিলেন, বেটা তুমি নাকি কোরআনের দাওয়াত দাও। আল্লাহর বান্দা বলেন হ্যাঁ কোরআনের দাওয়াত শুধু দেই না, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। আমি দাওয়াত দেই, শুধু দাওয়াত দেই না, দাওয়াত দেই একটা জমিন যার,
আইনটাও চলতে হবে তার। যেই মাথা আল্লাহর কাছে নত করেছি, এই মাথা ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোর কাছে নত হবে না। আরে কথা বলো না কেন? যেই মাথা আল্লাহর কাছে নত করেছি, এই মাথা ওই যে ডোনাল্ড জে ট্রাম্পের কাছে নত হবে না। 8 বছরের ফিলিস্তিনি মুসলমান সন্তানের মতো বলতে পারি, যেই মাথা আল্লাহর কাছে নত করেছি, এই মাথা নেতানিয়াহু ইসরায়েলের কুলাঙ্গারের বাচ্চার কাছে নত হতে পারে না। ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে খুন পথের পাশে, বোমার আঘাত হেনে কাফের হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, ইরাক জুড়ে বহে শোকের মাতম। বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া জাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না? অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না।